ক্যাশ মেমো আছে? ইম্পোর্টার তো ডিউ দেয়, ওদের সাথে টাকা দিলে পেড করলে আমাকে কি দিতে হবে? এর আগে মানে ক্যাশ মেমো দেয় না? ওরা দেয় মানে পেড করলে আমাকে আপনি ডিউ তো দেয়। পেড করেননি, টাকা দেননি। এখনো টাকা পেড করি। এই জন্য বিক্রি কমপ্লিট করবো, তারপরে ওনাকে দাম দিব। মূল্য তালিকা দিবে যে কত টাকা করে কেজি বিক্রি হয়েছে। এটা তো নিয়ম না তো। মশলা বিক্রি করার পর তারপরে আপনি কি রেটে কিনেছেন সেই ক্যাশ মেমো আপনি পান। ডিউ নেই। আচ্ছা, ক্যাশ মেমোতে লেখা থাকবে বকেয়া, যখন পরিশোধ করবেন তখন পরিশোধ পেড। উনি ওইটা নিয়ে আসলে আমাকে পেড করে দিলে ওনার দিতে হবে। বাকিতে হতে পারে, কিস্তিতে হতে পারে, নগদে হতে পারে। পণ্য ক্রয় বিক্রয় তিন ভাবেই হতে পারে: বাকিতে, কিস্তিতে, নগদে, অথবা আংশিক বাকি, আংশিক নগদ। মোটামুটি আমরা 1.5 মাসের পেড। যেইভাবে দেন না কোনো, পাকা ক্যাশ মেমোতে লেখা থাকবে। দেবে, ঈদের পরে দিবে। এখন ওনাদের সাথে তো আপনার কথা বলতে পারি। কোন দোকান, কোন প্রতিষ্ঠান? এখানে সাহেবাতে আমাদের সমিতির সভাপতি। আপনি ওনার কাছ থেকে নিয়েছেন? তাহলে থেকে আমরা প্রায় আপনি পাকা ক্যাশ মেমো বের করেন, লিখে দেন যে ওনার কাছ থেকে আমি এই মশলা কিনেছি, পাকা ক্যাশ মেমো দেয়নি। দেয়নি বলতে উনি আমার পেড হলে দিয়ে দিবেন। হ্যাঁ, সেটাই লেখেন যে ওই দেয় কখন, টাকা পরিশোধের পর। পরিশোধ করে আমাকে ডিউ হ্যাঁ, সেটা ওটা লিখে একটু দেন, লেখেন, লিখে দেন। লিখে দেন। ওই কথাই লিখে দেন। যেটা বললেন আমাদের মুখে ওইটাই লিখে দেন যে অমকে। এখনো আমি পাইনি পেড। হ্যাঁ, আমাকে দেয় না, ক্রয় রসিদ দেয় না। বলে আমি পাইনি। সেটাই তো দেন, পরিশোধ করলে পাবো। সেটাই লেখেন। টাকা পরিশোধ না করলে আমাকে দিচ্ছে না বা দিবে না। দেখুন এখন চাইলে আমি আনতে পারবো না কপি একটা। আপনার লেখেন, লিখে দেন, আমরা এটা দেখবো। বলেন। আমরা